প্লিজ যে না অন্তত একটু কথা শুনে যান যারা আমার ভিডিওটা আপনাদের মোবাইল স্ক্রিনের সামনে এসেছে। দয়া করে একটু শুনুন, প্লিজ 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 একটু শুনুন আমি কি বলতে চাই আপনাদের সামনে। বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী আমরা কি অবস্থায় আছি, আমাদের মৃত্যুর পর আমাদের কি হবে, আমরা যদি কোরআন ছাড়া অন্য জায়গায় যদি ভোট দিই তাহলে আমাদের অবস্থা কি। কোরআন দিয়ে আপনাদের দলিল দেবো ইনশাল্লাহ। একটু করে শুনে নিন, একটু করে আমরা শুনি ইনশাল্লাহ তারা ধৈর্য সহকারে। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদান ওয়ালা তাকুম আলা কবরিহি ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মাতু ওয়া হুম ফাসিকুন। দর্শক মণ্ডলী, আল্লাহ তাআলা এখানে আমাদের বলছেন সূরাতুল মায়েদার সূরা তওবার ৮৪ নম্বর আয়াত, সূরা তওবার ৮৪ নম্বর আয়াত একটু নোট করে রাখেন। এখানে আল্লাহ তাআলা আমাদের সাবধান করে দিচ্ছেন যারা কোরআন প্রতিষ্ঠার জন্য কাজ করে তাদের পক্ষে আমাদের থাকতে হবে। আর কোরআনকে সংবিধান করার জন্য কোরআনকে সংবিধান করার ব্যাপারে যারা ঐক্যমত পোষণ করে, কোরআন সংবিধান হোক, পার্লামেন্টে যাক, এটা যারা চায় না, কোরআন অনুযায়ী দেশ চলুক, এটা যারা চায় না, এমন রাজনীতি তারা করে, তারা ক্ষমতায় গেলে কোরআন দিয়ে দেশ চালানো হবে না। এমন রাজনীতি তারা করে যারা ক্ষমতায় গেলে হাদিস এবং কোরআন দিয়ে দেশ চালাবে না। এমন রাজনীতি তারা করে যারা ক্ষমতায় গেলে অর্থ পয়সা কুলি সব মেরে খাবে। এমন রাজনীতি তারা করে যারা টাকা পয়সা দেশে অন্য দেশে পাচার করে দেয়। তাদের উদ্দেশ্যেই আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা, হে নবী তাদের জানাজা, তাদের মধ্যে যদি কেউ মারা যায় তাদের জানাজার নামাজ আপনি পড়াবেন না। শুধু জানাজার নামাজই নয়, আমার আল্লাহ তাআলা বলছেন শুধু জানাজার নামাজই নয়, আবাদাউ ওয়ালা তাকুম আলা কবরিহি, তাদের কবরের কাছে গিয়ে আপনি দাঁড়াবেন না, তাদের কবরের কাছেও গিয়ে আপনি দাঁড়াবেন না। যারা কোরআন প্রতিষ্ঠিত হোক, কোরআন পার্লামেন্টে যাক চায় না, এমন এক রাজনীতি করে যেটাকে কোরআন ঘরে রেখে দেয় এবং মন গড়া আইন সেখানে প্রতিষ্ঠিত হয়, এমন রাজনীতির পেছনে যারা ছুটবে, এই সমস্ত নেতাবৃন্দের ব্যাপারে আল্লাহ সাবধান করে দিয়েছেন যে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদাও ওয়ালা তাকুম আলা, আল্লাহ বলছেন আবাদাও ওয়ালা তাকুম আলা কবরিহি, তারা তাদের জানাজার নামাজ পড়াবেনই না, তারা যদি মারা যায় এবং তাদের কবরের পাশেও আপনি দাঁড়াবেন না হে রাসূল। আল্লাহ রাসূলকে নিষেধ করা হলো। কারণ আব্দুল্লাহ ইবনে উবাই, সংক্ষিপ্ত করে বলছি ভাইরা, আব্দুল্লাহ ইবনে উবাই আল্লাহ নবীর পেছনে নামাজ পড়েছেন, আল্লাহ নবীর সাথে রোজা রেখেছেন, আল্লাহ নবীর সাথে হজে গেছেন, আল্লাহ নবীর সাথে মাঝে মধ্যে জিহাদে গেছেন, আল্লাহ নবীর সাথে সব আমল করেছেন, কিন্তু সেই ব্যক্তি চাইতো যে কোরআন যেন ক্ষমতায় না যায়, কোরআন দিয়ে যেন দেশ না চালায়। কারণ আব্দুল্লাহ ইবনে উবাই আল্লাহ রসুলের সাথে থাকতেন, কিন্তু তার দল ছিল এমন একটা দল যারা কোরআন পার্লামেন্টে যাক তারা চাইতো না। তাদের রাজনীতিটা ছিল মন গড়া রাজনীতি, তাদের সংবিধান ছিল মানবরচিত সংবিধান। এই সংবিধানের পেছনে তারা ছুটত। কারণ হলো এই সংবিধানের পেছনে যদি আমরা ছুটি, এই রাজনৈতিক দলের পেছনে যদি আমরা ছুটি, তাহলে আমরা বোতল মদ খেতে পারবো, আমরা পরের টাকা মেরে খেতে পারবো, আমরা দুর্নীতি করতে পারবো, আমরা দেশের টাকা পাচার করতে পারবো, আমরা অন্যায় করে মানুষের জমি দখল করতে পারবো, মন যা চায় আমরা তাই করতে পারবো। এই কারণেই আল্লাহর নবীর সাথে মুনাফিকি করলেন আব্দুল্লাহ ইবনে উবাই। অনুরূপভাবে এই কোরআন বর্তমান সময়ে বাংলাদেশে পার্লামেন্টে যাক, এটা যারা চায় না, এমন রাজনীতি যারা করে, সে রাজনীতি কোরআনে কথা উল্লেখিত নেই, কোরআন তারা পার্লামেন্টে নেবে না। ওই সমস্ত রাজনীতিবিদ যদি মারা যায়, আমার আল্লাহ বলছেন ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা, হে রাসূল তারা যদি মারা যায় তাদের জানাজা নামাজ আপনি পড়াবেন না। এজন্য বাংলাদেশের সমস্ত মুসলিম আলেম ওলামাদের প্রতি উদারত আহ্বান, আপনারা কেউই এই আন্দোলন যারা করবে তাদের কেউ যদি মারা যায় তাদের জানাজার নামাজ কোনো আলেম যেন না পড়ায়, কোনো আলেম যেন তাদের জানাজার নামাজ না পড়ায়। আমরা সমস্ত আলেমরা একমত, সমস্ত উম্মার একমত, আমরা কোরআনকে বিজয়ী করব, কোরআনকেই সংবিধানে নিয়ে যাব। কোরআনই হলো আমাদের একমাত্র সংবিধান। আল্লাহ তাআলা বলছেন আবাদু ওয়ালা তাকুম আলা কবরিহি, তাদের কবরের কাছেও দাঁড়াবেন না। কত বড় কথা, তাদের নামাজ তো পড়াবেনই না, তারা মারা গেলে তাদের কবরের কাছেও আপনি দাঁড়াতে পারবেন না হে রাসূল। তাহলে আপনি বলুন, আপনি কোন রাজনীতি করেন?
যে রাজনীতিতে কোরআন দিয়ে ডাকা হয় না, হাদিস দিয়ে ডাকা হয় না, সেই রাজনীতি আপনি করবেন? কখনো না। মুসলমান আমরা মুসলিম হিসেবে এমন কোনো রাজনীতি করব না যে রাজনীতিতে আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ তাআলার কোরআন দিয়ে ডাকা হয় না, হাদিস দিয়ে ডাকা হয় না। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা সকলে বুঝতে পেরেছি আমাদের কি করা উচিত। অবশ্যই আমাদের সতর্ক হতে হবে। আমাদের প্রত্যেকটা বিষয় আল্লাহ তাআলা আমাদের কাছ থেকে নেবেন। আমরা চেষ্টা করব আল্লাহর কোরআনকেই পার্লামেন্টে নিয়ে যাওয়া, সেভাবে সেই সমস্ত দলের সাথে সম্পৃক্ত রাখা। নতুবা আমাদের জীবন কিন্তু শেষ হয়ে যাবে। আমাদের জানাজা নামাজ যদি কেউ পড়ায়ও, জানাজা নামাজ আল্লাহ কবুল করবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকেই ইসলামের কোরআনের সঠিক জ্ঞান দান করুক। আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।